যদি 24 ঘন্টার ভিতরে আসামি গ্রেফতার না করা হয়, আমরা আইনজীবী সমাজ আজকেও কোর্ট বর্জন করেছি, প্রয়োজনে লাগাতার কোর্ট বর্জন করবো এবং আমরা প্রয়োজনে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। কারণ মৌলভীবাজার শহর আপনারা জানেন একটি শান্তপ্রিয় শহর, এখানে কোনো কিশোর গ্যাং ছিল না। হঠাৎ করে কেন এই দুর্ঘটনাটা ঘটলো এবং এই হত্যাকাণ্ড কেন ঘটলো এবং সবাই বলছে কিশোর গ্যাংয়ের ঘটনা। তো এই শহরে আমরা চাই না কোনো কিশোর গ্যাং গড়ে উঠুক, কোনো সন্ত্রাসী কায়দায় এই শহরে কোনো নেতৃত্ব দেওয়া হোক, এটা আমরা চাই না। আমরা কোনো অপরাধী গড়িয়ে উঠুক, কোনো অপরাধের বস্ত্র দেওয়া হোক, আমরা সেটাও কামনা করি না। কিন্তু আমরা আইনজীবী সমাজ সবসময় শান্তশিষ্ট, আমরা কখনোই কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত হতে চাই না। কিন্তু আমাদের আজকে দেখছেন যেখানে আমাদের অনেক সহকর্মী ভাইরা বিক্ষুব্ধ হয়ে গেছে, বিক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক। তো আমরা চাই যে ফুচকা দোকান যেটা সেখানে বসানো হয়েছিল সেটা যেন না বসে, যদি সেটা বসে পরবর্তীতে যদি কোনো ধরনের জনতা বা আমাদের কোনো বিক্ষোভ ভাইরা সেখানে আবার বিক্ষোভ প্রদর্শন করে তাহলে তারপর আমরা আইনজীবী সমাজ থেকে নেব না। আমরা এটা প্রতিজ্ঞা করছি যদি সুজন মিয়ার কোনো আসামি গ্রেপ্তার হয়, আমরা আইনজীবী সমাজ থেকে এটা প্রতিজ্ঞা করছি যে আমরা কোনো আইনজীবী আমরা দাঁড়াবো না। যদি কোনো আইনজীবী দাঁড়ায় তাহলে আমরা এর প্রতিবাদ করবেন, পাশাপাশি আপনারা প্রতিবাদ করবেন এবং তার বিরুদ্ধে সর্বোচ্চ ঘৃণা আপনারা প্রকাশ করবেন। এটা আপনাদের বলছি আমাদের। এবং আপনি যে প্রশ্ন করেছেন যে ওকাতুন্নামাকে একজন বাধা দিয়েছে ভিডিওতে, এটা তদন্ত চলতেছে, ওকে আইনের আওতায় নিয়ে আসা হবে।